হেলিকপ্টার থেকে ছুটে আসা বুলেটে ঝরে যাওয়া মা ও শিশুর প্রাণের বিনিময়ে রচিত হয়েছে অন্যরকম এক স্বাধীন বাংলাদেশ, যার মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের বাক স্বাধীনতা। এ এক পরম পাওয়া আমাদের জন্য। ফ্যাসিবাদী সরকারের পতনের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। যুগে যুগে ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে যে এই বাংলাদেশে কোনো অপশক্তির ঠাঁই নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা হারিয়েছি অনেক তাজা প্রাণ, যার মধ্য দিয়ে আবারও প্রতিষ্ঠিত হল বাঙালি অদম্য এক বীরের জাতি। বন্ধুরা, এই পর্বে আমরা শুনব আনিসুর রহমানের গ্রন্থনা উপস্থাপনায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শহীদ ছাত্র জনতার স্বজনের সাক্ষাৎকার ভিত্তিক প্রামাণ্য প্রতিবেদন অদম্য বীর। সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান। আজ আছি রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসরদের ছোড়াগুলির শত স্প্লিন্টার শরীরে বয়ে বেড়ানো এক অদম্য বীর পলিটেকনিকের ছাত্র ওসমান গনির সাথে। তার কাছ থেকে শুনব সেদিনের সেই ঘটনা ও নতুন বছরে তাদের প্রত্যাশা। আমি মোহাম্মদ ওসমান গনি। আমি পলিটেকনিকে পড়াশোনা করছি। আমি শ্যামলী পাবলিকে আছি। আমার সাবজেক্ট হচ্ছে সিভিল কনস্ট্রাকশন। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যখন আমরা আন্দোলনে রুখে দাঁড়াই, তখন বেশ ক্রিটিক্যাল একটা সময় ছিল। আমরা রাজপথে আমাদের ভাই বোনেরা মারা যাচ্ছিল এবং আমাদের কাছে এই জিনিসগুলো খুবই খারাপ লাগতেছিল। তো আমরা সবাই মিলে এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য রাজপথে নামি। তো আগস্টের 4 তারিখ আমি হচ্ছে যে গুলিবিদ্ধ হই। আমি গুলিবিদ্ধ হই হচ্ছে যে মিরপুর 10 নম্বরে। তো আমি ছাড়াও আরও বেশ আমার ফ্রেন্ড সার্কেল অনেকে আহত হয়। তো আমি যখন গুলিবিদ্ধ হই তখন আমি রাস্তায় পড়েছিলাম। তো আমি গুলিবিদ্ধ হওয়ার পর আমার সেন্স চলে গেছিল। তো আমাকে কিছু মানুষ তখন রাস্তা থেকে উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে হসপিটালে নিয়ে যায়। তো হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমাদের ওইখানে একটা চীনা পরিচিত ডক্টর ছিল। তো তিনি তখন বলছে যে এইখানে আসলে হসপিটালে স্টে করা ঠিক হবে না, এইখানে হচ্ছে যে বিভিন্ন ছাত্রলীগের ছেলেরা আসতেছে এবং থাকলে বেশ সমস্যা হতে পারে। তখন আমার হসপিটাল থেকে আমাকে বলা হইলো যে তুমি আসলে বাসার দিকে মুভ করাই বেটার হবে। তো তখন আমাকে হচ্ছে যে ওইখান থেকে প্রাথমিক কিছু চিকিৎসা দিয়ে তারপর বাসায় পাঠিয়ে দেওয়া হয়। তো আমি বিভিন্ন জায়গায় হচ্ছে যে আমার ফ্যামিলির চেষ্টা করে আমার চিকিৎসা করানোর জন্য, কিন্তু কোথাও কোনো হসপিটালে আমাকে নেওয়া হয় না। তো বেশ একটা ক্রিটিক্যাল পরিবেশ ছিল। তো যখন সরকার পতন হলো, ফ্যাসিস্ট সরকার এদেশ ছেড়ে পালালো, তার পরবর্তী সময় আমি বেশ কিছু জায়গা থেকে সাহায্য সহযোগিতা পেয়েছি। পাওয়ার পরবর্তীতে আমার চিকিৎসা হয় এবং অপারেশন হয়। আলহামদুলিল্লাহ এখন সুস্থতার পথে হাঁটছি। আশা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমরা এখন এই ফ্যাসিস্ট সরকার যদি এই দেশে পুনরায় ফিরে আসতে চায়, তাদেরকে রুখে দেওয়ার জন্য আমরা যে কোনো সময় প্রস্তুত আছি। আশা করি আমরা এই অন্যায়কারী এবং এই ফ্যাসিস্ট সরকারকে আর কখনো বাংলার মাটিতে ঠাঁই দিব না। এবং বর্তমান সরকারের কাছে আমার একটাই চাওয়া পাওয়া, আন্দোলনকালীন সময় যারা আহত বা নিহত হয়েছে তাদেরকে একটি তালিকাভুক্ত করা এবং যারা সাহায্য সহযোগিতা প্রয়োজন তাদেরকে সঠিকভাবে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া। সুপ্রিয় শ্রোতা, শুনছিলেন নিজ প্রাণ বাজি রেখে স্বৈরাচার সরকার পতন আন্দোলনে যেভাবে শরিক হয়েছিলেন অদম্য বীর ওসমান গনি। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবারও হাজির হব অন্য কোনো অদম্য বীরকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। অদম্য বীরদের কথা শুনছিলাম। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। বন্ধুরা, আমরা বাঙালি, উত্তরাধিকার সূত্রে